কোনোভাবেই এই ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে। আজকে আমি মূলত এসেছি আমার এলাকায়, ঢাকা 11 অন্তর্গত ভাটারা থানার অন্তর্গত এই এলাকায় আমি এসেছি নড়ের জেলায় গণসংযোগে। মূলত আমরা সকাল থেকে এই গণসংযোগ শুরু করি এবং আমরা সারাদিন মানুষের কাছে যাই, দোকানপাটে যাই, এই এলাকার বিভিন্ন স্পটে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো মানুষের কাছ থেকে শুনি। সমস্যার পরিকল্পিত বাস্তবায়নযোগ্য সমাধান কি হতে পারে সেই সমাধানের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলি, সেটার জন্য চেষ্টা করি এবং আমরা আমাদের নির্বাচনী ইশতেহার বা পরিকল্পনা সেটা আমরা যুক্ত করি। তো সামগ্রিকভাবে আমরা আমাদের প্রার্থীরা এভাবেই কার্যক্রম করতেছে সারা দেশের বিভিন্ন জায়গাতে। এছাড়া আমাদের যেটা কেন্দ্রীয়ভাবে আমাদের 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গতকাল দেখেছেন যে উত্তরবঙ্গে নির্বাচনী সভা হয়েছে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির উপস্থিত ছিলেন, আমাদের পঞ্চগড়ে সার্জিস আলম, রংপুরে আক্তার হোসেন আমাদের সদস্য সচিব, তারা সেখানে নির্বাচনী জনসভা করেছেন। আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি থেকেও গণভোটের পক্ষে সারা দেশে ক্যাম্পেইনের জন্য আমরা কাজ করতেছি। আমরা পাশাপাশি আমাদেরকে ভোট দেওয়ার গুরুত্ব এবং গণভোটের গুরুত্বটা আমরা মানুষকে বোঝাচ্ছি এবং আমরা মানুষকে উৎসাহিত করছি যাতে মানুষ 16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসে। এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট, যেহেতু গণভোটও একসাথে হচ্ছে, মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনো মানা হচ্ছে না। পোস্টার থেকে শুরু করে এই বিদ্যুতের তারে পোস্টার ঝুলানো হচ্ছে এবং আমাদের যেই ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু আমরা প্রচারণা কার্য করছি সেখানে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে ইলেকশন কমিশনের চাপ প্রয়োগ করে গণভোটে প্রচারণার জন্য শোকজ তারা নিয়ে এসেছেন বিএনপির পক্ষ থেকে, অথচ তারা নিজেরাই আচরণবিধি কিন্তু কোনোভাবেই মানছেন না। এবং বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না। কারণ মানুষ এর আগেও এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির কথা বিভিন্নভাবে শুনেছে। মানুষ আগের থেকে যথেষ্ট পরিমাণ সচেতন। মানুষ আসলে প্রশ্ন করে, আমাদেরকে প্রশ্ন করে যে একটা প্রতিশ্রুতি দিলেই হয় না, কিভাবে সেটা বাস্তবায়নযোগ্য হবে। ফলে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী জোট রয়েছে তারা বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে, তারা আসলে বাস্তবায়নের কোনো রূপরেখা তারা নাই। এবং এগুলো আসলে আমাদের দেশের জাতীয় যে সমস্যা এই মুহূর্তে এবং ভবিষ্যৎ সরকারের, পরবর্তী সরকারের যে দায়িত্ব, সেই তুলনায় এই সমাধানগুলো খুবই অপ্রতুল। আপনি কয়েকটা কার্ড দিবেন, সে কার্ডে কিছু টাকা দিবেন, সেটা সোশ্যাল সেফটি নেটসের আওতায়। সোশ্যাল সেফটি নেটস অলরেডি বাংলাদেশে কিন্তু এটা কার্যক্রম রয়েছে, আপনি সেটাকে জাস্ট রাজনৈতিক প্রণোদনা হিসেবে ব্যবহার করতেছেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।